আলোচনাতে বলেছি, এবং আপনি যদি আকীদা যদি এরকম বিশুদ্ধ কিতাবগুলি পড়ে পাবেন যে 4টি দিক রয়েছে আল্লাহর প্রতি ঈমানের। কয়টি দিক রয়েছে? 4টি দিক রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের। এই 4টি দিক যদি আপনার জ্ঞানের না থাকে তাহলে আপনি এই সম্পর্কে কোনো ধারণা রাখেন না। আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, তারপরে আল্লাহর রুবুবিয়াতের প্রতি ঈমান, তাওহীদ রুবুবিয়াত, আর আল্লাহর উলুহিয়াত, যে ইবাদত বندگی সব আল্লাহর জন্য হয়, তাওহীদুল উলুহিয়াত, আল্লাহর ইবাদত বندگির প্রতি ঈমান, আর আল্লাহর নাম গুণাবলীর প্রতি ঈমান। তো আল্লাহর নাম গুণাবলীগুলি কোত্থেকে জানবো? কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে যা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বা তার থেকে যা প্রমাণিত হয়েছে মহান আল্লাহ সম্পর্কে, সেগুলির প্রতি বিশ্বাস করাও আল্লাহর প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত। তখনই আপনার আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট হবে যখন আপনি কোরআন সুন্নাহয় প্রমাণিত আল্লাহর নাম গুণাবলীগুলি বিশ্বাস করবেন, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করলেন, আল্লাহ আমার রব বিশ্বাস করলেন, আল্লাহর ইবাদত বندگی করলেন, শিরক করলেন না। কিন্তু বলছেন আল্লাহর হাত নেই, আল্লাহর চোখ নেই, তাহলে আল্লাহর প্রতি ঈমান আপনার ঠিক নেই, অসম্পূর্ণ। কিছু ঈমান বিশ্বাস করে, কিছু বিশ্বাস করে না। সুতরাং যেই ব্যক্তি কিছু বিশ্বাস করে, কিছু বিশ্বাস করে না, সেই ব্যক্তি মুসলিম হতে পারে না। আর যদি অপব্যাখ্যা করে যে হ্যাঁ এগুলো শব্দ বিশ্বাস করি, হাত বিশ্বাস করি, চোখ বিশ্বাস করি, কিন্তু এগুলো কি আছে, অন্য অর্থ আছে, তাহলে সেই ব্যক্তি গোমরা পথভ্রষ্ট। কারণ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা সেগুলিকে রূপকথ অর্থে নেননি, মাজাজ অর্থে নেননি, আর সেগুলির অপব্যাখ্যাও করেন নাই, বরং যেইভাবে এসেছে আরবি ভাষায় যে অর্থগুলি হয় সেই অর্থের ওপর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দিয়েছেন। বলে যে দেখো হাত মানে তা হাত হয়, কিন্তু আল্লাহর হাত নেই, এটা কুদরত। বলেছেন কোন সাহাবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? এই অধিকার কে দিল বিদাতীদেরকে, আশারীদেরকে, মাতুরীদেরকে? আল্লাহর প্রতি ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে যা কিছু কোরআনে কারীমে প্রমাণিত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এবং এই উম্মতের সালাফগণ অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের যেসব বিষয়ের উপর ঐক্যমত, ইজমা হয়ে গেছে, তাদের জন্য কোনো দ্বিমত খুঁজে পাওয়া যায় না। আশআরী, মাতুরিদি, আর মুতাজিলি, আর জাহমিয়া, আর কাদরিয়া, জাবরিয়া, যত বাতিল ফিরকা জন্মেছে সবগুলি এই 3টি স্বর্ণযুগের পরে, তাবা তাবেঈনের যুগ শেষ হয়।